আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের একটা ভিডিও শুধুমাত্র ইন্টেল প্রসেসর নিয়ে। আমি মোটামুটি আশেপাশে স্যাম্পল রেখেছি। কোনটার প্রাইসগুলো কেমন হবে, কোনটা বর্তমানে মার্কেটে বেশি চলছে, আপনি কোন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে পারেন, সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকে এই ভিডিওতে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, তাহলে তো নতুন যারা খুঁজছেন এই ধরনের প্রসেসরগুলো তাদের উপকারে আসতে পারে। আর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, শুধু ইন্টেল প্রসেসর নিয়ে কথা বলবো, বাজেট ফ্রেন্ডলি। অন্যান্য সময়ে প্রসেসরের দাম অনেকটা বেড়ে গিয়েছিল, এখন যথেষ্ট সহনশীল হয়েছে, ভবিষ্যতে আরও কমবে আশা করি। কারণ আমরা চাই যত কমে আমরা কিনতে পারি তত হয়তো আমাদের দর্শকদের বা সকলের কেনা সহজ হয়ে যায়। বাজেটের মধ্যে চলে আসলে সকলেই সবসময় আপডেট প্রসেসরগুলো কিনতে পারেন। তো আজকের এখানে যে ভিডিওটা, সেটা মোটামুটি বর্তমানে মার্কেটে যেগুলো একটু আপডেট প্রসেসরগুলো আছে বাজেট ফ্রেন্ডলি, সেগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি অনেক উপকারে আসবে। প্রথমত হচ্ছে i3 10 জেনারেশন। এটা হচ্ছে 10105 হয়, 10100 হয়, 1010F হয়। মোটামুটি এখানে প্রত্যেকটা আমি একটা একটা করে স্যাম্পল রেখেছি। এটা হচ্ছে 1010F এই প্রসেসরটাতে আপনার গ্রাফিক্স কার্ড লাগবে। এটা আপনি নিতে চাইলে এখনও 8,000 সামথিং, 8,300 থেকে 8,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। 3 বছর ওয়ারেন্টি আছে। তো আমার মনে হয় এটা যদি আপনি আবার 10100 নিতে চান, এটা একটু দামটা বেড়ে গিয়েছে। তো আমি আসলে এখানে এটার এগেনস্টে যে প্রসেসরটাকে এখন আমি রিকমেন্ড করি সেটা হচ্ছে 12 জেনারেশন i3 বিশেষ করে যারা একটু হয়তো 10 জেন দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন, তো আমার মনে হয় তারা 10 জেন থেকে বিল্ড না করে 12 জেনে চলে আসেন। তাতে করে হচ্ছে আপনার অনেক আপডেট করার ফ্যাসিলিটিস আছে, সেই সাথে আপনার ক্লক স্পিড বেশি থাকবে। তারপর হচ্ছে গ্রাফিক্যাল পারফরমেন্সটা অনেক বেশি থাকবে 10 জেনারেশনের চেয়ে। তো আমার মনে হয় এই মুহূর্তে 10 জেনারেশন দিয়ে বিল্ড না করে 12 জেনারেশন দিয়ে বিল্ড করা উচিত। 10 জেনারেশন প্রসেসরগুলোতে এখন হয়তো 9,800 থেকে 10,500 এর আশেপাশে পেয়ে যাবেন মডেল ভেদে। আর আপনি যদি 12 জেনারেশনের এই i3 প্রসেসরগুলো নিয়েছেন, এটা কিন্তু যথেষ্ট প্রাইস কমে গিয়েছে। আপনি হয়তো বিভিন্ন ওয়েবসাইটে 13,000 প্লাস প্রাইস পাইলেও এই প্রসেসরটা আপনি এখনও 11,500 বা এর আশেপাশে আপনি কিনতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো আশা করি আপনারা 10 জেন থেকে বের হয়ে এখন একটু আপডেটে চলে আসেন, 12 জেনারেশন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে থাকেন। তো এরপরে 12 জেনারেশনের i5 প্রসেসর আছে আমার এখানে। i5 এর 12 জেনারেশন দুইটা আছে, একটা হচ্ছে 12400F একটা আছে, আর এখানে একটা হচ্ছে 12400 মডেল, যেটা এফ সিরিজের প্রসেসর, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, ক্লক স্পিডটা যথেষ্ট ভালো আছে। তো এটাতে মোটামুটি ক্যাশ মেমোরি, যেটা এফ সিরিজ, এটাতে 18 MB ক্যাশ মেমোরি থাকে। আর এখানে আমাদের কাছে আর একটা মডেল আছে, সেটা হচ্ছে আপনার এফ সারা, যেটা 12400, এটা তো মোটামুটি 18 MB ক্যাশ মেমোরি থাকে। তো অ্যাভারেজে যারা গ্রাফিক্স কার্ড নেবেন পিসি বিল্ডের জন্য, তারা হয়তো এফ সিরিজের প্রসেসরটা নিতে পারেন, তাতে হয়তো কিছুটা খরচ কমে যাবে, 16,500 বা এর আশেপাশে পেয়ে যাবেন। আর যারা হয়তো ইনবিল্ড গ্রাফিক্স কার্ড এটা দিয়েই চালাবেন, আপনাকে নতুন কোনো গ্রাফিক্স কার্ড এখন নেবেন না, তারা হয়তো 12400 মডেলের এই প্রসেসরটা নিতে পারেন। তো যদি আপনি 12400 মডেলের এই প্রসেসর নিতে চান, আপনাকে হয়তো 18,000 সামথিং আশেপাশে, 18,300, 200, 500 এই আশেপাশে আশা করি পেয়ে যাবেন। এখন হয়তো ওয়েবসাইটে একটু বেশি আছে, তো আমাদের কাছে মোটামুটি এগুলো পাবেন। এগুলো মূলত বেশিরভাগ হচ্ছে আনঅফিসিয়াল প্রসেসর। ইন্টেলে আনঅফিসিয়াল প্রসেসর নিয়ে অতটা সমস্যা নেই, কারণ হলো ইন্টেল পিনলেস প্রসেসর। পিনলেস প্রসেসরগুলো তুলনামূলক কম নষ্ট হয়, এবং ইন্টেল প্রসেসর অ্যাভারেজেই নষ্ট হওয়ার রেশিওটা খুবই কম। 3 বছর ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা প্রসেসর আপনি পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে আপনার বাজেটের মধ্যে 12 জেনারেশনের এই i5 প্রসেসরগুলোকে রাখা যেতে পারে। এরপর চলে আসি একটু যারা i5 11 জেন প্রসেসরগুলো নিতে চান। এটা একটা পাওয়ারফুল প্রসেসর। এটা নিতে চাইলে আপনাকে এখনও ধরেন বাজেট করতে হবে হলো 15,500 বা এর আশেপাশে। তো আমার মনে হয় যারা 10 জেনারেশন i5 দিয়ে পিসি বিল্ড করতে চান, তারা আমার মনে হয় 12 জেনারেশন অথবা 10 জেনারেশনে সুইচ করতে পারেন, তাহলে হয়তো আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে। কারণ এই প্রসেসরটা, যেটা 10400 মডেল, এটাও এখন 13,500, 800 এর আশেপাশে চলছে। আর যেটা 11 জেনারেশন 15,500 এর আশেপাশে পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় যে আপনি একটু সবসময় আপডেট থাকার চেষ্টা করেন, তাহলে হয়তো ভালো। যদি বাজেট ভালো থাকে, একটু বাজেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা থাকে, তাহলে হয়তো আপনি 12 জেনারেশনে সুইচ করতে পারেন, এটা আপনার জন্য আরও ভালো হবে। তো বন্ধুরা, এরপরে i7 একটা আছে এখানে। এটা হচ্ছে i7 11 জেনারেশন। এই প্রসেসরটা আপনি কিনতে চাইলে এটা হচ্ছে 8 কোর স্লো থ্রেডের প্রসেসর, ক্লক স্পিড এবং এর ক্যাশ মেমোরিও যথেষ্ট আছে, 16 MB ক্যাশ মেমোরি আছে, 2.5 GHz হলো বেস ক্লক স্পিড। তো 11700 এই প্রসেসরটা দিয়ে আপনি খুব পাওয়ারফুল পিসিগুলো বিল্ড করতে পারেন। আপনি গেমিং সেগমেন্ট থেকে শুরু করে সব ধরনের প্রসেসর পিসিতে এই প্রসেসরটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা নিতে চাইলে আপনাকে এখনও হয়তো 29,000 সামথিং বা 30,000-এর মধ্যেই
আপনি এই প্রসেসরটা পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি একটি প্রসেসর, তো আপনারা নিতে পারেন। এরপর চলে আসি একটু 13 জেনে। বর্তমানে যেহেতু প্রসেসরটা অনেক আপডেট এসে গিয়েছে, এখন 13 জেন চলছে ইন্টেলের। তো আমার মনে হয় যে ইন্টেলের 13 জেন এই প্রসেসরটি আপনার পিসি বিল্ডের তালিকা রাখা উচিত। কেন রাখা উচিত? যারা আসলে আমরা রাইজেনের লাভার আছি, আপনার হয়তো কোর থ্রেড বা ক্লক স্পিডে, ক্যাশ মেমোরিতে হয়তো রাইজেন অনেক বেশি ছিল, কিন্তু এখন কিন্তু বিট করছে 13 জেনারেশনের ধারের কাছে এখনও আসলে রাইজেনের কোনো প্রসেসর আসতে পারছে না। যেমন কোর i5 13 জেনটা যথেষ্ট একটা পাওয়ারফুল প্রসেসর। এটাতে আপনার 10 কোর স্লো থ্রেড আছে, আর এটার ক্যাশ মেমোরিও প্রায় হচ্ছে 20 MB। তো 1700 এই সকেটের প্রসেসরটি আপনাকে খুবই পাওয়ারফুল পারফরমেন্স দেবে, যেহেতু কোর থ্রেডগুলো বেশি আছে, ক্যাশ মেমোরি অনেক বেশি আছে। তো আমার মনে হয় নিশ্চিন্তে আপনি 13 জেনে সুইচ করেন। এখন আসলে আপডেট হওয়ার সময়, যতটা আপডেট পিসি নেবেন ততটা ভালো পারফরমেন্স পাবেন। আপনি যদি 13 জেন কোর i5 প্রসেসরগুলো এখনও কিনতে চান, আপনাকে মোটামুটি 25,500 বা এর আশেপাশে খরচ করতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা বাড়তেও পারে, কমতেও পারে। তো আমার মনে হয় যে এখন সময় এসেছে 13 জেনের। তো আপনি নিশ্চিন্তে 13 জেন দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এছাড়া i7 প্রসেসরগুলো হয়তো 40 সামথিংয়ের মধ্যে পেয়ে যাবেন 13 জেনের, 42-43 হাজার টাকার আশেপাশে। এগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে কোয়ারি করে অর্ডার করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মেইন মেসেজ হচ্ছে যে যারা আপডেট পিসিগুলো বিল্ড করতে চান তাদের জন্য যে আপডেট প্রসেসরগুলো কিন্তু দামটা অনেকটা কমে গিয়েছে, অনেকটা সহনশীল হয়েছে। আমার মনে হয় এখন সময় হচ্ছে আপডেট জেনারেশনে সুইচ করার, যারা নতুন পিসি বিল্ড করবেন। আর যাদের হয়তো আগের আছে, সময় বেদনা ছাড়া আর কিছুই নাই, কারণ আসলে বারবার তো আপডেট করা সম্ভব না। তো যাই হোক, আমার মনে হয় এখন i3 12 জেনারেশনের দামও যেহেতু কমেছে, আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। এই প্রসেসরগুলোতে অবশ্যই সুইচ করতে পারেন। আপনি চাইলে এই সবগুলো প্রসেসর বা যে কোনো ধরনের প্রসেসর দিয়ে আমাদের কাছে পিসি বিল্ড করতে পারেন। কম্পিউটার ভিশন রংপুরে এসে আমাদের কাছে সর্বদা এই ধরনের প্রোডাক্টগুলো স্টক থাকে, এবং আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনি বাজেটের মধ্যে সেরা জিনিসটা পাবেন এবং সবচেয়ে সাশ্রয়ী দামে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর কথা নয়, ইন্টেল প্রসেসর নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।